2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার ফার্স্ট এক্সক্লুসিভ লুক। অপূর্ব অপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা, এবং জাস্ট দেখো উঁচুতে কিন্তু এই যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তোলা হচ্ছে। তাহলে বলাই যায় সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গার পরিবার কিন্তু পাড়ি জমাচ্ছেন। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো, আজ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা রওনা দিচ্ছে মণ্ডপের পথে। কুমোরটুলি থেকে শিল্পী মিন্টু পালের হাত থেকে মা সেজে কিন্তু পাড়ি দিচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। কীভাবে যাচ্ছে এবং ফার্স্ট এক্সক্লুসিভ লুক দেখাবো এই ভিডিওতে, তো শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি রয়েছি পিউজ দাস, তোমরা দেখছো বং পিউ। মুহূর্তে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু এখানে চলে এসেছে পরপর, এবং একদম সামনে কিন্তু রয়েছে শিল্পী মিন্টু পালের স্টুডিও। আর শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা কিন্তু প্রত্যেকবার কিন্তু রওনা দেয় তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মায়ের যে একদম অন্তিম যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু করানো হচ্ছে। আর যদি একটু তোমাদেরকে ভালোভাবে দেখায় তাহলে তোমরা এখান দিয়ে দেখতে পাবে, এই দেখো এই মুহূর্তে কিন্তু কোজাগরী দেবী লক্ষ্মীর কিন্তু যে চুলের কাজ সেটা কিন্তু করা হচ্ছে, এবং ঠিক তার ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশভুজা মায়ের কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ, এবং একদম অন্তিম যে লগ্নের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এই মাতৃ প্রতিমার গড়ার কাজে। দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু সেই কাজে কিন্তু এখন ব্যস্ত রয়েছেন। আর এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু দড়ি বাঁধা হয়ে গিয়েছে, আশা করি অর্থাৎ বুঝতে পারছো মাতৃ প্রতিমা কিন্তু পুজো মণ্ডপে যাবার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। আর মা পাড়ি দিচ্ছেন আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। আর মাতৃ আগমনের কিন্তু বাকি 7 দিন আগে কিন্তু দশভুজা মা উমা পাড়ি দিচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার, কিংবা বলা যায় লেবুতলা পার্ক সার্বজনীনের দুর্গোৎসব প্রাঙ্গণে। মা কিন্তু পাড়ি দিচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের। ইতিমধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের লক্ষ্মী এবং গণেশ কিন্তু বেরিয়ে পড়লেন স্টুডিও থেকে। তারই কিন্তু যে লুক সেটা কিন্তু দেখতে পাচ্ছ, ফার্স্ট লুক গণেশ এবং লক্ষ্মীর। এই মুহূর্তে দেখতে পাচ্ছ লক্ষ্মী এবং গণেশ কিন্তু ভক্তের কাঁধে চেপে কিন্তু উঠে পড়ছে এই মুহূর্তে গাড়িতে। দেখতে পাচ্ছ সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো কম উঁচু নয় কিন্তু গাড়িটি, সেই এত উঁচুতে কিন্তু এই যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ উঠে পড়লো মাতৃ প্রতিমা। এই মুহূর্তে উঠে পড়লো লক্ষ্মী এবং গণেশ গাড়িতে। এই মুহূর্তে কুমোরটুলির শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা কিন্তু বের করা হচ্ছে। তারই যে দৃশ্য সেটা কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু এই মুহূর্তে স্টুডিও থেকে কিন্তু পাড়ি জমাচ্ছেন তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর শিল্পীরা কিন্তু তাকেই কিন্তু মানে তাদেরই সাহায্যে কিন্তু মাতৃ প্রতিমা স্টুডিও থেকে পুজো মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমাচ্ছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের 2025-এর মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেক বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার যে চমক সেটা হচ্ছে সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু আমরা দর্শন করে থাকি। থিম যাই হোক না কেন, সন্তোষ মিত্র স্কোয়ার বা বলা যায় লেবুতলা পার্ক সার্বজনীনের থিম যেটাই হোক, মাতৃ প্রতিমার কিন্তু একটাই রূপ, সেটা হচ্ছে সাবেকি রূপ। সাবেকি মায়ের যে মায়া এবং মায়ের যে মুখের মমতা সেটা কিন্তু আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে দর্শন করলে কিন্তু দেখতে পাই। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই যে সাবেকি মা সে কিন্তু রওনা দিচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ইতিমধ্যে তোমরা দেখতে পেলে ট্যাবলোতে কিন্তু
লক্ষ্মী এবং গণেশ কিন্তু উঠে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু পাড়ি জমাচ্ছেন দশভুজা মা উমা, তারপরে কিন্তু পাড়ি জমাবেন আরও যে দুই সন্তান তারা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ টান টান উত্তেজনার সাথে কিন্তু মা কিন্তু পাড়ি জমাচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর ভিড়টা একবার জাস্ট দেখো তোমরা, পুরো ভিড় দেখো, ভিড়। আর কুমোরটুলির শিল্পী শ্রী মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু দশভুজা মা উমা পাড়ি জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কয়ারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ জাস্ট দেখো, মাতৃ প্রতিমা কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে ট্রলিতে। দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু রাখা রয়েছে ট্রলি, এই ট্রলিতে কিন্তু মাকে কিন্তু তোলা হচ্ছে। দেখো জাস্ট দেখো দৃশ্যটা দেখো, মা কিন্তু পাড়ি জমাচ্ছেন দশভুজা মা উমা পাড়ি জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখো দেখতে পাচ্ছ মা কিন্তু এখন পাড়ি জমাচ্ছেন। আর মায়ের চোখের টানগুলো এবার একবার জাস্ট তুমি জুম করে দেখাচ্ছি, দেখো অপরূপ কিন্তু মায়ের মুখ। এই মিষ্টি মুখ দেখার জন্য কিন্তু বাঙালিরা 12 মাস বা বলা যায় 365 দিন কিন্তু অপেক্ষা করে থাকে। আর তার অপেক্ষার পরেই কিন্তু মা কিন্তু আসেন মর্তে। 10 দিনের এই আনন্দ কিন্তু বাঙালির কাছে চিরস্মরণীয় এবং 365 দিনের আনন্দের কিন্তু প্রায় সমান। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে কারিগররা তারা কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু ওপরে কিন্তু এই যে ট্রলি দেখতে পাচ্ছ, এই যে ট্রলির অবস্থা দেখো, এই ট্রলিতে কিন্তু তোলা হচ্ছে এবং এই ট্রলির মাধ্যমে কিন্তু মা উমা কিন্তু পাড়ি জমান তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সেই দৃশ্য। এবং মায়ের যদি তোমার বস্ত্রটা একটু দেখায় ভালো করে, এবার দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা ব্লু অ্যান্ড গ্রিন কালারের শেডের কম্বিনেশনের যে কালার, সেই কালারের ব্লাউজ এবং শাড়িটা কিন্তু লালের মধ্যে। অপূর্ব অপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা এবং প্রত্যেকের যৌথ প্রয়াসে কিন্তু মা পাড়ি জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপে। দেখো জাস্ট সেই যে দৃশ্য, প্রত্যেকের পরিশ্রম কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু পুজো মণ্ডপে পৌঁছে দিতে সাহায্য করে। জাস্ট দেখো নিচের এখানে দেখো, দেখো কিভাবে মাতৃ প্রতিমাকে কিন্তু তোলা হয়। জাস্ট দেখো আস্তে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মায়ের যে আর দুই সন্তান অর্থাৎ বিদ্যাদেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিক তাদেরকে কিন্তু ট্রলিতে তোলা হবে। তার আগের যে প্রাককালে যে তাদের প্রস্তুতি সেটা কিন্তু তোমাদের সাথে এক্সক্লুসিভলি কিন্তু শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ একদম অপূর্ব কিন্তু লাগছে। আর মার সরস্বতীর শাড়িটা কিন্তু হয়েছে সম্পূর্ণ নীল রঙের এবং কার্তিক দেবের যে উত্তরীয় সেটাও কিন্তু হয়েছে সম্পূর্ণ নীল রঙের। মানে এক কথা এত অসাধারণ লাগছে না, মানে বেশ সুন্দর কিন্তু গ্লেজি লাগছে। অ্যান্ড এখনই এরকম গ্লেজি লাগছে, তো আশা করি বুঝতে পারছো যে যে একদম যখন পুজো মণ্ডপে আমরা মাকে দেখতে পাবো তখন ঠিক কত সুন্দরভাবে কিন্তু মা পরিস্ফুটিত হবেন আমাদের সকলের সামনে। আর দেখতে পাচ্ছ মায়ের হাতের কিন্তু যে আরও সুন্দর যে কাজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিল্পী মিন্টু পালের যে প্রতিমা তার কিন্তু বিশেষ চমক হচ্ছে সাবেকি মাতৃ প্রতিমায় তিনি কিন্তু সেরার সেরা। আর দেখতে পাচ্ছ মায়ের যদি একটু তোমাদেরকে দেখাই, মায়ের হাতটা জাস্ট একবার দেখো, অপরূপ কিন্তু লাগছে। এবং মায়ের বাহন দেখো, হাঁসকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এবং অপরূপ যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু রয়েছেন এই পাশে দেব সেনাপতি কার্তিকও। এবার তাদেরকে কিন্তু বের করা হবে স্টুডিও থেকে বের করার যে প্রস্তুতি সেটা কিন্তু এইভাবে করা হচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর সম্পূর্ণ স্থানটি কাদা কাদা কিন্তু হয়ে রয়েছে যেহেতু আজ কিন্তু বৃষ্টি হলো। আর এই মুহূর্তে কিন্তু মণ্ডপের পথে পাড়ি দিচ্ছেন দশভুজা মা উমা, তিনি কিন্তু পাড়ি দিয়েছেন। আর এইখানে কিন্তু আমাদের শিল্পী রয়েছেন মিন্টু পাল। আর দেখতে পাচ্ছ শিল্পীর শিল্প সত্তা কিন্তু অপূর্ব। আর সেই সাথে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে
আর যেটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে কিন্তু সর্বপ্রথম যে ট্রলিটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ, তারপরে কিন্তু রয়েছেন দশভুজা মা উমা, তারপরে কিন্তু আসছেন মায়ের আর 2 সন্তান। স্টুডিও থেকে সরস্বতী এবং কার্তিককে বের করার পরেই কিন্তু এইদিকে মা দুর্গাকে কিন্তু প্লাস্টিকে কিন্তু মুড়ে ফেলা হচ্ছে, আর এখানে কিন্তু মায়ের সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রলারের উদ্দেশ্যে। আর মাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার একটাই কারণ যেহেতু বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, তো পথিমধ্যে যদি কোনোভাবে আবার বৃষ্টি শুরু হয় যাতে প্রতিমায় কোনো তার প্রভাব না পড়ে, সেই জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে সমস্তটা, দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মাতৃ প্রতিমা তার যে গাড়ি সেই দিকে। এই মুহূর্তে কিন্তু বিদ্যাদেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিককে কিন্তু তোলা হচ্ছে লরিতে। তারই যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে, দেখতে পাচ্ছ। এই যে লরি, এর ওপরে কিন্তু একবার জাস্ট নিচ থেকে একটা চাকার যা ডিস্টেন্স তার কিন্তু ওপরে কিন্তু তোলা হচ্ছে। দেখো জাস্ট দেখো কিভাবে তোলা হলো প্রতিমাগুলিকে। তাহলে বলাই যায় সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গার পরিবার কিন্তু পাড়ি জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এখানে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ সরস্বতী কার্তিক, তারপরেই কিন্তু রয়েছে আর 2 সন্তান, তারপরে কিন্তু রয়েছেন দশভুজা মা উমা। আর দেখতে পাচ্ছ একদম মাকে কিন্তু এখন একদম ফাইনাল কিন্তু রাখার যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনটা অল সেট করে পাশে থাকতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য স্পেশাল কিছু আসতে চলেছে, সেজন্য কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে থাকতে ভুলো না। আর ইনস্টাগ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন কিছু অ্যানাউন্সমেন্ট করবো, তার জন্য কিন্তু জানতে হলে ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তখন টাটা, টেক কেয়ার।